হর হর মহাদেব। হর হর মহাদেব ঠাকুরমশাই। দেবী, তোমার বাড়ি থেকে এই সাধু কিছু প্রসাদ পেতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি একটু অপেক্ষা করুন, আমি ভেতর থেকে গিয়ে নিয়ে আসছি। ঠিক আছে মা। আচ্ছা কুসুম, শোনো না, আমার খুব খিদে পেয়েছে, এটা কিছু বানিয়ে দাও না গো। কেন গো, তোমার কি হাত পা নেই নাকি? ভগবান তো তোমাকে হাত পা দুটোই দিয়েছে, নিজেরটা নিজে করে নাও না। আমার মাথা খারাপ করো না, বুঝতে পারলে তো? নিজের কাজ নিজে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল রাত্রিরে যা আছে আমাকে ওইগুলো গরম করে দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি, আমার প্রচন্ড খিদে পেয়েছে। কেন তুমি গরমটাও করে নিতে পারবে না? আমার না মাথাটা একদম খারাপ করবে না, অন্তত খাবারটা গরম করে না উঠে বসে। সব সময় বসে বসে সবকিছু অর্ডার করবে না। ওঠো, উঠে নিজের খাবার নিজে গরম করো, আমায় ডিস্টার্ব করবে না। সুস্থি কর। এই নিন ঠাকুরমশাই। কল্যাণ হোক দেবী তোমার, ভগবান তোমাকে সবসময় খুশিতে রাখুক। কিভাবে খুশি থাকবো বলুন তো? বাড়ির মধ্যে সব কিছু নিয়ে ঝামেলা লেগেই রয়েছে, কিছুতেই শান্তি পাচ্ছি না। আপনি কিছু একটা উপায় বলুন না, যাতে আমার সংসারটার মধ্যে এই ঝামেলা যাত্রী ছেড়ে একটু সুখের দেখা পাই। দেবী, তুমি যদি সুখ সমৃদ্ধি চাও তাহলে তোমার ব্যবহারে পরিবর্তন আনতে হবে। যে বাড়িতে স্বামীর থেকে স্ত্রীর আওয়াজ যদি উঁচু হয়, তাহলে সেই বাড়িতে না কোনো শান্তি, না সমৃদ্ধি, না খুশি থাকে। আর তুমি যদি সব সময় তোমার স্বামীর সাথে এইরকমই ব্যবহার করতে থাকো, তাহলে তোমার বাড়িতে কখনো সুখ শান্তি আসবে না। তুমি যদি তোমার সংসারে সুখ সমৃদ্ধি আনতে চাও, তাহলে তোমার ব্যবহারে পরিবর্তন আনতে হবে। কেননা ব্যবহার থেকেই তো সম্পর্ক তৈরি হয়, আর ব্যবহার থেকেই সম্পর্ক ভেঙে যায়। আর দেখো বোন, তুমি এই সাধুকে কত ভালোবাসা দিয়ে এই প্রসাদ তুমি আমাকে দিলে, আর তুমি তো আমাকে চেনো পর্যন্ত না। আর তুমি তো আমার সাথে কতটা আদর্শর সাথে কথা বলছো। তুমি তো তোমার স্বামীকে 7 পাকে ঘুরে বিবাহ করেছো। আর তুমি বলো বোন, তোমার স্বামীর সাথে তুমি কঠোর শব্দ প্রয়োগ করছো। আর তোমার স্বামী যদি খুশি না থাকে, তাহলে তোমার সংসার কিভাবে খুশি হবে? আর তুমি যদি সবসময় এইভাবেই কঠোর শব্দ প্রয়োগ করতে থাকো, তাহলে তোমার এই ঘর বাড়ি কিভাবে সুখ শান্তি সমৃদ্ধি পাবে? কিন্তু ঠাকুরমশাই, উনি তো আমার স্বামী, উনি আমার লাইফ পার্টনার। আমি তো ওনার সাথে সব রকম ভাবে কথা বলতে পারি, তাই। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন SJ সোনি ব্লগ 2M।